বন্ধুরা, ফরওয়ারি মাস আসা মানেই আমরা আমাদের পার্মানেন্ট গাছ নিয়ে চিন্তা করি বা গ্রীষ্মকালে কি কি গাছ আমরা এই সময় নার্সারিতে গেলে কিনে আনবো সেটা চিন্তা করি। তো চলুন আজকে জেনে নিই 20টা এমন গাছ যেটা আপনাদের বাগানকে সাজিয়ে তুলবে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তো এই সময় নার্সারি গেলে আমি এখানে আপনাদের সঙ্গে 20টা এমন গাছ শেয়ার করব যেটা আপনাদের গাছে কিন্তু পুরো বছরই মোটামুটি ফুল দেবে, অনেক বেশি শীত ছাড়া। তো প্রথম নম্বরে আমাদের সবথেকে বেশি প্রিয় জবা গাছ। জবা গাছে সবথেকে বেশি ভ্যারাইটিস আছে, পুনে ভ্যারাইটিস, দেশি ভ্যারাইটিস বা আপনাদের হাইব্রিড যেটা বলা হয় সেটাও। তো যেটাও আপনারা পাচ্ছেন এতে কালার অপশন ভরে ভরে আছে। আর আপনারা 20 টাকা থেকে নিয়ে 100 টাকার মধ্যেই এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। এই সময় নার্সারিতে অনেক ভ্যারাইটিস পেয়ে যাবেন, তো অবশ্যই কিনে আনবেন আর লাগিয়ে দেখুন, বাগানটা সুন্দর হবে। 2 নম্বর যে গাছ সেটা হলো আমাদের একজোড়া বা রঙ্গন। রঙ্গনে কালার অপশন অনেক আছে, আপনাদের লাল, সাদা, গোলাপি, পিচ কালার, এমনকি হলুদও পেয়ে যাবেন। মিনিয়েচার ভ্যারাইটিসও এতে পাওয়া যায়, এক এক থোকা করে ফুল হয়, ভীষণ সুন্দর আর আকর্ষণীয় দেখতে লাগে। তো অবশ্যই এই ফুলগুলোকেও আপনাদের বাগানে লাগাতে পারবেন। মিনিয়েচারগুলো একটু ছোট ছোট হয়, ফুলের থোকাগুলো একটু ছোট হয়, তো আপনারা এইটা যদি চুজ করতে পারেন তো খুবই ভালো হবে। এর ফুলগুলো ভালো আর অনেক দেখতে ভালো লাগে। আর আপনারা 10 থেকে 12 ইঞ্চি টবে খুব সহজে করতে পারবেন। 3 নম্বর গাছ রঙ্গন ক্রিপার। তো মাধবীলতা যেটাকে বলা হয়, তো এই গাছটাও কিন্তু আপনারা, এটা ওয়াইনও পাওয়া যায়, মানে লতাও আছে আর ড্রপ ভ্যারাইটিসও পাওয়া যায়, যেটাও খুশি আপনারা আনতে পারবেন। আর এর কালার দেখুন 3 রকমের হয়ে যায়, সাদা ফুটবে, হালকা গোলাপি, তারপরে একটু ডার্ক শেড হয়ে যায়। তো একটা গাছে 3 রকমের কালার দেখতে পাবেন, ভীষণ ভীষণ সুন্দর লাগে দেখতে। অবশ্যই নিয়ে আসবেন এইসব গাছগুলো। আর দেখতে যদি আপনারা মেন গেটের সামনে সাইডে লাগিয়ে দেবেন না, তো একদম মানে গাছটা এত সুন্দর দেখতে লাগবে, গেটটাও আপনাদের যে একই গাছে অনেক রং। তারপরে আসছে 4 নম্বরে আমাদের জুহি গাছ বা বেলি গাছ বা জ্যাসমিন যেটা বলা হয়, সেই মধ্যে অনেক ভ্যারাইটিস আছে। এটা আপনারা দেখছেন, এটা বেলি গাছ আর একটু গোল গোল হয় এর ফুলগুলো, আর পাতাগুলো একটু গোল গোল হয়। আর যেটা বেলিগুলো থাকবে সেগুলো কিন্তু একটু লম্বা মতো হয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন। বেলিতেও আবার অনেক রকমের ভ্যারাইটিসও পাওয়া যায়। তো যেটাও আপনারা পাচ্ছেন এটা হলো জুহি গাছ, আপনারা দেখছেন যেটা। আর যেটা প্রথমে দেখালাম সেটা বেলি গাছ, একটু গোল গোল হয়। তো যেটাও আপনারা এর মধ্যে পাচ্ছেন একই রকমের অনেকটা থাকে, আর দুটোর সুগন্ধও অনেকটা একই রকমের থাকে। তো অবশ্যই এই ফুলের গাছগুলো আপনারা কিনে আনবেন আর দেখতেও ভীষণ ভালো। 12 ইঞ্চির টবে লাগিয়ে দেবেন, খুব ভালো গ্রোথ। তারপরে আসছে পরচুলাকা। এর মধ্যে আপনারা অনেক অনেক কালার অপশন পাবেন আর হ্যাঙ্গিং বাস্কেটে খুব ভালোভাবে গ্রোথ করে। এর মধ্যে পার্সেলেন যেটা ভ্যারাইটিস আছে সেটাও দেখাচ্ছি, অনেক রকমের ভ্যারাইটিস পাওয়া যায়। এর মধ্যে দুটো তো পাওয়াই যায়, কিন্তু দুটোর মধ্যে অনেক রকমের ভ্যারাইটিস পাবেন, কালার অপশন অনেক পাবেন। তো অবশ্যই এগুলো লাগাবেন। আর এগুলো তো অনেক কম দামেই পেয়ে যাবেন, 5-10 টাকাতেই এর চারা গাছগুলো পাওয়া যায়। আর সারা বছরই মোটামুটি ফুল হয়, শীতের 2 মাস ছেড়ে। খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় এই গাছগুলো আর অনেক তাড়াতাড়ি আপনার টবগুলো ভরে যাবে। এখানে 6 নম্বর হলো আমাদের টগর বা ক্র্যাপ জেসমিন। এতে কোনো রকম সুগন্ধ আসে না, কিন্তু এই গাছগুলো ফুল যখন ফুটে থাকে একদম মনে হবে তারা ফুটে আছে আর খুব সুন্দরভাবে দেখতে লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন এতে কিন্তু মানে গাছের যে পাতাগুলো একটু শাইন থাকে। এর মধ্যে ডবল প্যাটেলেরও আছে, সিঙ্গেল প্যাটেলের, এটা আপনারা দেখছেন। তো অনেক অপশন এতেও আছে, আর একটা থাকে ছোট সাইজের, সেটাও আছে। তো আপনারা যেটা খুশি আনতে পারেন। 7 নম্বর হলো আমাদের শিউলি গাছ, হরসিঙ্গার, পারিজাত বা নাইট ফ্লাওয়ারিং জেসমিন। ভীষণ শুভ গাছ এটা, অবশ্যই নিজের বাড়িতে রাখলে শুভ একটা ঘরের জন্য ভালোই হয়। তো অবশ্যই এটাকেও আনবেন। রাত্রিরে এই ফুলগুলো ফোটে, কিন্তু সকালবেলা ফুলগুলো কিন্তু ঝরে পড়ে থাকে নিচে। তো অবশ্যই এই গাছটাকেও আপনাদের বাগানে অ্যাড করুন। আর এতে 12 মাসিয়ালা ফুলটা যে গাছ থাকে সেটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ সারা বছর ফুল আসবে। 8 নম্বর হচ্ছে ডবল ক্রেপ জেসমিন বা থৌকা টগর। এটা অনেক রেয়ার, সব জায়গায় পাওয়া যায় না। দেখুন যদি আপনাদের ওখানে অ্যাভেলেবল পাচ্ছেন তাহলে অবশ্যই কিনে নেবেন, খুব সুন্দর সুগন্ধ আসে। আর এরও কিন্তু সেই একই রকমের, যেমন আমরা টগর গাছের যত্ন করি সেইভাবেই করতে হয়। 9 নম্বর হচ্ছে আমাদের ব্লিডিং হার্ট। ভীষণ সুন্দর একটা ওয়াইন,
সাদা রঙের, মাঝখানে একটা ছোট্ট একটা লাল রঙের ঝুঁটি মতো হয়ে থাকে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এটাও যদি গেটের আশেপাশে কোথাও লাগাতে পারেন দেখতে খুব ভাল লাগবে সামনেটা। 10 নম্বর ইউফোরবিয়া মিলি বা কাটা মুকুট যেটা বলা হয়। এর মধ্যে কালার অপশন অনেক আছে, মিনিয়েচার ভ্যারাইটিসও পাওয়া যায়। আর এটা হলো আপনারা দেখছেন লাল, এর মধ্যে পিচ কালার আছে, সাদা আছে, হলুদ আছে, অনেক রকমের রং পাওয়া যায়। আপনাদের বাগানের চারিপাশ দিয়ে যদি লাগিয়ে দিতে পারেন তাহলে কোনো রকম কুকুর, ছাগল, বিড়াল এগুলো বাগানের মধ্যে ঢুকতে পারে না, কারণ গাছের মধ্যে অনেক কাঁটা থাকে, সেই জন্য চারিপাশ দিয়ে লাগাতে পারবেন। যেটা মিনিয়েচার থাকে তার ফুলগুলো অনেকটাই ছোট ছোট দেখতে হয়, আর দেখতে ভালোই লাগে, একই রকমের দেখতে লাগে, কিন্তু বড় ফুলগুলো সুন্দর লাগে। আর এটা হলো 11 নম্বর ফার্স্ট লাভ বা প্রথম ভালোবাসা যেটা বলা হয় আমাদের এখানে। তো ভীষণ দেখতে সুন্দর হয় এই ফুলগুলো, থোকা মতো দেখতে হয়। আর এর মধ্যে লাল বা হলুদ দুটো রঙই আমি এখনো অবধি দেখেছি। আপনারা যদি অন্য কোনো কালার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো এই গাছটাকে একটুখানি রোদ থেকে বাঁচাবেন, নাহলে কিন্তু গাছটা কিন্তু খুব মরে যায়, তো সেইভাবে আপনারা যত্ন করবেন। 12 নম্বর হলো প্যান্ডোরিয়া জ্যাসমিনোডাস, এটাও একটা ওয়াইন বা লতা গাছ। আর এর ফুলেও কোনো রকম সুগন্ধ আসে না, কিন্তু ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এটাকেও আপনাদের বাগানে লাগাতে পারেন, ভীষণ হার্ডি গাছ আছে, খুব সুন্দর ভালো। আর এখানে 13 নম্বর হলো শ্রীলঙ্কন টগর। তো এটাতেও কোনো রকম সুগন্ধ আসে না, এটাও আমাদের ক্র্যাব জ্যাসমিনেরই মতো, কিন্তু ওর থেকে একটুখানি দেখতে বেশি সুন্দর লাগে আমার কাছে। তো আপনারা এই গাছটাকেও দেখবেন, এর বড় সাইজের একটা থাকে, ওটাও একই নাম, কিন্তু ফুলের সাইজটা বড়ও থাকে অনেক সময়। এটা আমার কাছে যেটা হচ্ছে মিডিয়াম। 14 নম্বর হলো আমাদের নয়নতারা বা ভিনকা। এর মধ্যে হলো আপনাদের এটা দেশি ভ্যারাইটিস, সাদা, গোলাপি, আর যেটা হাইব্রিড থাকে তার মধ্যে অনেক কালার অপশন আছে, লাল, মেরুন বা হলুদ, অনেক কালার পাওয়া যায়। তো আপনারা এই ভ্যারাইটি এনে লাগাতে পারেন। আর নয়নতারা গাছে সারা বছর ফুল আসে, জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে, বা এমনি বর্ষাকালে তো হয়ই, গরমকালেও ফুল হয়। এরপরে আসছে 15 নম্বরে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামেও অনেক অনেক কালার অপশন আসে, কিন্তু এর গাছগুলো একটু দামি থাকে। তবুও যদি আপনারা নিতে চাইছেন তো অবশ্যই নিয়ে নেবেন, কারণ এর গাছ একবারই কিনতে হয়। আর এতে হলো আপনারা দেখছেন এটা হলো সিঙ্গেল, আর এতে মাল্টি কালারও থাকে। 16 নম্বর আমাদের করবি বা অলিয়েন্ডার। এর মধ্যেও কালার অপশন অনেক আছে, পার্মানেন্ট গাছ, অনেক কম দামেই পেয়ে যাবেন এই গাছগুলো। হলুদ, সাদা, লাল, গোলাপি এই ধরনের কালার পাওয়া যায়। আর সিঙ্গেল পেটাল, ডবল পেটাল দুটো রকমেরই পাওয়া যায়। দ্বিতীয় কথা, এর টবটা একটু বড় সাইজের নেবেন, তাহলে গাছটা খুব ভালোভাবে গ্রোথ করবে। এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা মাল্টি পেটাল। 17 নম্বর আছে চায়না ডল। চায়না ডলে খুব সুন্দর সুগন্ধ আসে, এটাও একটা পার্মানেন্ট গাছ। আর আরেকটা জিনিস বলছি, এই গাছটা কিন্তু অনেক বেশি চড়া রোদ সহ্য করতে পারে না, তো একটু হালকা রোদের জায়গাতেই রাখবেন, মানে 5-6 ঘন্টার রোদ এর জন্য সাফিসিয়েন্ট। হালকা হালকা সুগন্ধ আসে, আর গাছটাও ভীষণ ভালো, তো অবশ্যই এইসব গাছ পেলে কিনে আনবেন। 18 নম্বর হচ্ছে আমাদের নীল টগর বা পিঙ্ক টগর। ভীষণ সুন্দর লাগে এই ফুলগুলো, শুধুমাত্র অনেক বেশি ঠান্ডাতে ফুলটা আসে না, মানে ডিসেম্বর জানুয়ারিতে ফুল আসে না, একটু কম হয়তো আসে। আর তাছাড়া সারা বছরই ফুল দেখা যায়, মনে হবে গাছে অনেকগুলো তারা ফুটে আছে। তার সঙ্গে পার্পল কালারটা ভীষণ দেখতে সুন্দর লাগে, কারণ এই কালার সব ফুলে কিন্তু থাকে না, তো এই ফুলটা ভীষণই আলাদা দেখতে লাগে। এখানে ভেন্ডি, জবা কিংবা কনফিডারেট রোজ, এই গাছটা কিন্তু ভীষণ আলাদা লাগে, অনেকটা জবা ফুলের মতো দেখতে লাগে, কিন্তু একটু লাগে মনে হচ্ছে ভেন্ডির ফুল। তো এইটা দেখতে ভীষণ ভালো একটা পার্মানেন্ট গাছ, কিন্তু ছাত্রাক থেকে গাছটাকে বাঁচাতে হবে, তবেই কিন্তু আপনার গাছটা থাকবে। আর ভীষণ সুন্দর যেহেতু, তো এরকম গাছ পেলেও অবশ্যই নিয়ে আসবেন। তো এটাকে স্থলপদ্মও বলা হয় নর্মালি, অনেক জায়গাতেই বলে, আমাকেও স্থলপদ্ম বলেই দিয়েছিল, তো আমি নিয়ে এসেছিলাম, ভীষণ সুন্দর। 20 নম্বর হচ্ছে বাগান বিলাস বা বোগানভিলিয়া। এর মধ্যে অনেক কালার অপশন আছে, সিঙ্গেল, ডবল দু রকমেরই পাওয়া যায়। আপনারা এই গাছটা দিয়ে বনসাইও তৈরি করতে পারবেন। আর ভীষণ শক্ত গাছ, মানে চট করে মরে না, ভীষণ ভালো। তো আপনারা অবশ্যই এই 20টা গাছের মধ্যে
যে গাছই পাচ্ছেন কিনে আনতে পারেন বা কুড়িটাও নিয়ে আসলে খুবই ভালো হয়। আমার কাছে সব রকমই ফুলের গাছ এখানে যতগুলো দেখিয়েছি আছে, আর চ্যানেলে এর ডাল থেকে চারা তৈরি করার ভিডিও আছে, পরিচর্যা কিভাবে করতে হয় সেটাও আছে। তো এই ধরনের ভিডিও যদি ভালোবাসেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই ধরনেরই গার্ডেনিং নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিও সম্বন্ধে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আনসার দেব। আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।